রাখা পটলগুলো দিয়ে দেব আর আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই পটলের কারি রেসিপি মাছ মাংসকেও হার মানাবে বন্ধুরা, এতটাই সুস্বাদু। তো এখন পটলের সিজন চলছে, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে, ভীষণই মুখরোচক, লোভনীয়। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের জমির টাটকা সতেজ পটল দিয়ে একটা দুর্দান্ত ইউনিক পটল রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি সাথে থাকার অনুরোধ রইল। আর পটল ক্ষেতটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো পটল ক্ষেতে খড় বিছানো রয়েছে আর আমি সেই খড়ের উপরেই খুব সুন্দরভাবে বসে পড়েছি। আর এই ঝুড়িটা নিয়ে এসেছি পটল তোলার জন্য। দেখো বন্ধুরা কত পটল হয়েছে। এই পটলগুলো ছোট আছে, এগুলো নেব না, ওদিকটায় গিয়ে দেখছি। তো এদিকে একটা বড় হয়েছে, এটা তুলে নেব, এই পটলটা তুলে নেব, এটা ঝুড়িতে রেখে দিচ্ছি। এটাও নিয়ে নেব, এটা অনেকটাই বড় হয়েছে, এটাও নিয়ে নেব। আর এদিকটায় দেখো একটা পটল পেকেছে আর এটা পাখিতেও খেয়ে নিয়েছে। তো বন্ধুরা বেশ অনেকগুলি পটল তুলে নিয়েছি, এগুলো দিয়ে হয়ে যাবে। আর আমাদের মাটিয়া পটল লাগিয়েছে, সেই কারণে পটলগুলো খুব বেশি একটা বড় হবে না, এরকম সাইজেরই হয়ে থাকে। খুব বেশি জোর হলে আর একটু বড় হবে। আমাদের পটল ক্ষেত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বন্ধুরা আমার পটল তোলা হয়ে গেছে, এখন রান্নার কাছে চলে যাব। আর পটলের যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি রান্নার কাছে চলে এসেছি, এবারে পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমি সবার প্রথমে ছুরি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর পটলগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খোসা ছাড়াতে ভীষণ মজা লাগছে। আর তোমাদের কার কার পটল খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই সাইডটা একটু কেটে ফেলে দেব। সেমভাবে এ পাশের সাইডটাও কেটে ফেলে দেব। এদিকে একটা পাত্র নিয়েছি, এই পাত্রে রেখে দেব। তো বন্ধুরা আমি সবগুলো পটল কিন্তু দেইনি, এখানে আমি 6টা পটল নিয়েছি, এগুলো দিয়ে হয়ে যাবে, বাকিগুলো রেখে দেব, পরে ভাজা খাওয়া যাবে। এবারে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে এই প্লেটে তুলে নেব। এবারে পটলগুলোকে এভাবে কেটে নিতে হবে মাঝখান বরাবর। সবগুলো কেটে নেব এইরকম ভাবে। আর ভেতরে দেখো দানাগুলো কত সুন্দর, একদম কচি রয়েছে। তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো পটল কেটে নেব। কত সুন্দর কচি পটলগুলো। তো বন্ধুরা আমি সবগুলো পটল কেটে নিয়েছি এরকম ভাবে। এবারে পটলের যে মাঝখানের অংশটা আছে এটা আমি এই চামচের সাহায্যে তুলে নেব। ঠিক এরকম ভাবে তুলে নেব। তো বন্ধুরা আমি তুলে নিয়েছি আর এই পাত্রে রেখে দেব। তো বন্ধুরা দেখো আমি সবগুলো বের করে নিয়েছি দানা, আর এই পাত্রে সবগুলো দানা বের করে নিয়েছি। একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। আর কালারটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি বাটা মশলার জন্য কিছু উপকরণ নিয়েছি। প্রথমে নিয়েছি আদা কুচি, গোটা ধনে জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা আমি বেটে নেব আর কিছুটা ফোড়নের জন্য রেখে দেব। চলো তাহলে বন্ধুরা বাটা মশলাটা করে নিই। তো বন্ধুরা আমি এদিকে শিলপাটা আগে ধুয়ে রেখেছিলাম, সেখানে এখন নিয়ে নেব লঙ্কাগুলো, রসুন, আদা, গোটা ধনে জিরে, পেঁয়াজ কুচি, শুধুমাত্র টমেটোটা রেখে দেব ফোড়নের জন্য, আর একটুখানি পেঁয়াজও রেখে দিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে।
তো বন্ধুরা আমার বাটা মশলাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো বন্ধুরা আমার বাটা মশলাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি 3 টুকরো সেদ্ধ করা আলু নিয়েছি, এটা এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পটলের ওপরে। এই বড়টার সাহায্যে গ্রেট করে নেব। আর দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে পড়ছে। এবারে বাটা মশলাটা করেছি এটাও দিয়ে দেবো হাফ চামচ মতো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মেখে নেব সব উপকরণ। বন্ধুরা ডোটি যখনই দেখবে যে একটু নরম নরম হয়েছে তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে দেবে। আলাদা বাটিতে আমি ভেঙে রেখেছিলাম, শুধুমাত্র এই কুসুমটা তুলে নেব। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে চামচ দিয়ে একটু নেব আর এই পটলের মধ্যে ভরে নেব। তো বন্ধুরা আমি একটাতে খুব সুন্দরভাবে ভরে নিয়েছি, এইভাবে সবগুলোতে ভরে নেব। তো বন্ধুরা আমি সবগুলো পটলে ভরে নিয়েছি সুন্দরভাবে। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখুন বন্ধুরা। এবারে পটলগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। সবুজ পরিবেশটা কি সুন্দর লাগছে। সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি পুরো কড়াই ছড়িয়ে নিচ্ছি, একবারে অনেকগুলো পটল দিয়ে দেব, তার জন্য খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবারে এক এক করে পটলগুলো তেলে দিয়ে দেব। পটল এইভাবে উল্টে দেব। আর দেখো এই পাশটা কত সুন্দর ফ্রাই হয়েছে। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব আর এই প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর ফ্রাই হয়েছে, কালারটাও কত সুন্দর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ওই কড়াই আর একটু সর্ষে তেল দিয়ে দেব। ফোড়নে গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি আর বাটা মশলা। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দেব জল, যেন মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ টক দই। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে। বন্ধুরা মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময়ই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আর আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম টু লো আছে। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জলটা কিন্তু খুব কম দিতে হবে আর আলতো হাতে নাড়তে হবে, নয়তো পটলের ভেতরে যে গ্রেভিটা রয়েছে সেটা বের হয়ে যাবে। তাই আলতো হাতে এভাবে নাড়তে হবে। এবারে হাই আছে 5 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ঝোল ফুটিয়ে নিয়েছি। আর যখনই দেখবে এরকম বকবক করে ফুটছে তখনই নামিয়ে নিতে হবে। আর তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখবে। আমি খুব বেশি একটা ঝোল রাখিনি, মাখো মাখো রেখেছি। এবারে নামিয়ে নেব। এদিকে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে ঢেলে নেব। আর কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা তোমাদের এই পটল কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।